আসসালামু আলাইকুম, আমার নাম মেধা। আজকে আমরা পড়ব লিপিড। হোয়াট ইজ লিপিড? লিপিড কি? লিপিড আর organic compound that are related to fatty acid and are insoluble in water. They include fat, oils, waxes, phospholipid, steroid. লিপিডের মধ্যে কি কি আছে? ফ্যাট আছে, অয়েলস আছে, ওয়্যাক্সেস আছে, ফসফোলিপিড আছে, স্টেরয়েড আছে। এটা হলো লিপিডের মধ্যে কি কি আছে এটা। তাছাড়া লিপিড হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড যেটা ফ্যাটি অ্যাসিডের সাথে সম্পৃক্ত, মানে সম্পর্কিত, আর এটা পানিতে ইনসলিউবল। ক্লাসিফিকেশন অফ লিপিড। লিপিডের ক্লাসিফিকেশন পড়ব আমরা এখন। লিপিড মূলত 4 প্রকার: সিম্পল লিপিড, কমপ্লেক্স লিপিড, ডেরাইভ লিপিড, মিসসেলেনিয়াস লিপিড। সিম্পল লিপিডের মধ্যে আছে ফ্যাট আর অয়েল, FO দিয়ে মনে রাখা যাবে। ফ্যাট, অয়েল, এটা সিম্পল লিপিড। কমপ্লেক্স লিপিডের মধ্যে আছে ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, লিপোপ্রোটিন, আদার কমপ্লেক্স লিপিড। ডেরাইভ লিপিডের মধ্যে আছে স্টেরয়েড, ফ্যাট সলিউবল ভিটামিন, হরমোন। এখন দেখো ভিটামিন যেগুলো আছে ফ্যাট সলিউবল ভিটামিন, হরমোন। আমাদের শরীরে যে হরমোন আছে সেই হরমোনগুলো ডেরাইভ লিপিডের মধ্যে পড়তেছে। আর কমপ্লেক্স লিপিডের মধ্যে ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, লিপোপ্রোটিন এগুলো। আর মিসসেলেনিয়াস লিপিডের মধ্যে ক্যারাটিনয়েড, টারপিনস, ক্যারাটিনয়েড আমরা জানি যে উদ্ভিদের ফুলের বা অন্য কোনো অংশের লাল রঙের জন্য দায়ী। এটা একটা রঞ্জক পদার্থ ক্যারাটিনয়েডটা, এটা এক ধরনের লিপিড। টারপিনসও উদ্ভিদে রয়েছে, এই টারপিনসটাও একটা লিপিড। স্কোয়ালিন, এটাও একটা লিপিড। আর এটা সব মিসসেলেনিয়াস লিপিডের মধ্যে পড়ে। সিম্পল লিপিড আর অ্যাস্টার অফ ফ্যাটি অ্যাসিড অ্যান্ড অ্যালকোহল। তো লিপিডটা কি? সিম্পল লিপিডটা কি? ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহলের অ্যাস্টার। ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহলের অ্যাস্টারটাকে সিম্পল লিপিড বলে। আমরা উপরে পড়েছিলাম যে সিম্পল লিপিড 2 প্রকার, একটা হচ্ছে ফ্যাট আর একটা অয়েল। ফ্যাটসের মধ্যে সলিড অ্যাট রুম টেম্পারেচার। আচ্ছা, আমরা যখন মাংস খাই তো মাংসের যে চর্বিটা আছে এটা যদি বেশিক্ষণ ওপেন এয়ারে রাখা হয় তাহলে দেখা যায় যে ওটা শক্ত হয়ে যায়, তাই না? তো ওই জন্য বলছে সলিড অ্যাট রুম টেম্পারেচার, ইউজুয়ালি ফ্রম অ্যানিমেল, প্রাণীরই হইতে হয়। এক্সাম্পল: বাটার, ঘি, অ্যানিমেল ফ্যাট। অয়েলস কি? লিকুইড অ্যাট রুম টেম্পারেচার। রুম টেম্পারেচারে কিন্তু লিকুইড থাকবে অয়েলটা, যেমন সয়াবিন তেলের বোতল দেখো লিকুইড অ্যাট রুম টেম্পারেচার, ইউজুয়ালি ফ্রম প্ল্যান্ট। তো ওখানে বলে না সয়াবিন তেল, তো ওটা কোথা থেকে আসে? প্ল্যান্ট থেকেই তো আসে। এক্সাম্পল: অলিভ অয়েল, মাস্টার্ড অয়েল সরিষার তেল, সানফ্লাওয়ার অয়েল। আমরা মেইনলি কি খাই? সানফ্লাওয়ার অয়েল খাই, মাস্টার্ড অয়েল কম বেশি খাই, আর অলিভ অয়েল যেটাকে বর্তমানে অনেক বেশি হেলদি বলা হয়। সিম্পল লিপিড: ফ্যাট সলিড, অয়েল লিকুইড। কমপ্লেক্স লিপিড কন্টেন ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল। এটাও দেখো এখানেও আমরা পড়ছি ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল, এটার অ্যাস্টার। কমপ্লেক্স লিপিডের মধ্যেও আছে ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল, কিন্তু কমপ্লেক্স লিপিডে অ্যাডিশনাল গ্রুপ হিসেবে থাকবে ফসফেট, কার্বোহাইড্রেট, প্রোটিন। তো প্রথমে আমরা পড়তেছি ফসফোলিপিড নিয়ে, যেটা কমপ্লেক্স লিপিডের উদাহরণ বা টাইপ, কন্টেন ফসফেট গ্রুপ।
ফ্যাটি অ্যাসিড অ্যালকোহল তো থাকবে, কিন্তু এর সাথে থাকবে ফসফেট গ্রুপ, তাহলে আমরা সেটাকে বলবো ফসফোলিপিড। এক্সাম্পল, লেসিথিন, সেফালিন। সেফালিন, লেসিথিন, সিএল। ফসফোলিপিড মনে রাখবো আমরা সিপিএল, সিপিএল দিয়ে। বিপিএল যেমন, এটা হলো সিপিএল। সি দিয়ে হচ্ছে সেফালিন, পি দিয়ে হচ্ছে ফসফোলিপিড, এল দিয়ে হচ্ছে লেসিথিন। তো এই যে দেখো ফসফোলিপিডের একটা ভিজুয়াল, এখানে হলো হেড ফসফেট, হেডটা কিন্তু ফসফেটের হবে, আর গ্লিসারলের টেইল হবে। অ্যাসিড আর অ্যালকোহল দুইটা মিলে হচ্ছে গ্লিসারল। মেইন কম্পোনেন্ট অফ সেল মেমব্রেন হচ্ছে আমাদের ফসফোলিপিড। গ্লাইকোলিপিড কন্টেন কার্বোহাইড্রেট। এক্সাম্পল, সেরিব্রোসাইট, গ্যাংলিওসাইট, সিজিজি। সিজিপি আছে না আমাদের, তো ওখান থেকে মনে রাখবা সিজিজি, এটা হচ্ছে গ্লাইকোলিপিডের উদাহরণ। এক্সাম্পল, সেরিব্রোসাইট, এটা সি দিয়ে মনে রাখবা। গ্যাংলিওসাইট, এটা মনে রাখবা জি দিয়ে, আর জি দিয়ে গ্লাইকোলিপিড। ইম্পর্টেন্ট ফর ব্রেন নার্ভ টিস্যু। গ্লাইকোলিপিডটা ব্রেন নার্ভ টিস্যুর জন্য ইম্পর্টেন্ট। লিপোপ্রোটিন, লিপিড প্লাস প্রোটিন। এইচডিএল, গুড কোলেস্টেরল। আচ্ছা, আমরা যখন হাই নাম্বার পাই তখন সেটাকে কি বলা হয়? গুড নাম্বার। তো ওই জন্য এটা দিয়ে মনে রাখবা, লিপোপ্রোটিনের ক্ষেত্রে এইচডিএল যেটা সেটা গুড কোলেস্টেরল, এলডিএল যেটা সেটা ব্যাড কোলেস্টেরল, ভিএলডিএল এটা আরেকটা লিপোপ্রোটিন, লিপিড প্লাস প্রোটিন। লিপিড প্রোটিন কোট, বাইরের কোটিংটা হবে প্রোটিনের, ভেতরটা হবে লিপিডের, এটা হবে লিপোপ্রোটিন। ডেরাইভ লিপিড, প্রডিউস আফটার হাইড্রোলাইসিস অফ সিম্পল অর কমপ্লেক্স লিপিড। তো আমরা যদি সিম্পল লিপিড নেই বা কমপ্লেক্স লিপিড নেই, এটার যদি আদ্র বিশ্লেষণ করি তাহলে আমরা ডেরাইভ লিপিড পাবো। এক্সাম্পল, স্টেরয়েড, কোলেস্টেরল, এডিইকে, এগুলো হচ্ছে সব ডেরাইভ লিপিড। স্টেরয়েড আছে, স্টেরয়েড প্যারাটাইম শুনবা যে খেলোয়াড়েরা বা বডি বিল্ডার যারা আছে তারা মাসেলটাকে ফুলানোর জন্য স্টেরয়েড ইউজ করে, যেটা কিন্তু হার্ট কিডনি উভয়ের জন্য অত্যন্ত ক্ষতিকর। আবার অনেকে ফর্সা হওয়ার ক্রিমের মধ্যে দেখবা স্টেরয়েড ইউজ করে। তো এই স্টেরয়েডটা আমাদের ডেরাইভড লিপিড, এটা মূলত সিম্পল অথবা কমপ্লেক্স যে লিপিড আছে এটাকে আদ্র বিশ্লেষিত করে তৈরি করা হয়, আর স্টেরয়েড আমাদের স্কিনের জন্য অত্যন্ত ক্ষতিকারক। কোলেস্টেরলও ডেরাইভ লিপিডের মধ্যে পড়ে। এখন আমরা যে সিম্পল লিপিড খাই বা কমপ্লেক্স লিপিড খাই, ওইটা দেখা যায় যে অনেক সময় আমাদের শরীরের মধ্যে জমে যায়। তো দেখবা রিপোর্টে অনেক সময় বলে যে অমুক ব্যক্তির কোলেস্টেরল লেভেল অনেক হাই, তো এই কোলেস্টেরল হচ্ছে ডেরাইভ লিপিড। আর তাছাড়া ভিটামিন অ্যাডেক, এ ডি ই কে। ফাংশনস অফ লিপিড, লিপিড ফাংশন কি কি? এনার্জি স্টোরেজ, এনার্জি স্টোর করে রাখে লিপিড। সেল মেমব্রেন, ভিটামিন অ্যাবজর্বেশন, সেল মেমব্রেনের মধ্যে লিপিড থাকে। আমরা গ্লাইকোপ্রোটিন যেটা পড়লাম ওটা দিয়ে সেল মেমব্রেন তৈরি, এনার্জি স্টোর করে রাখে। ভিটামিন অ্যাবজর্বেশন, লিপিড হলো ভিটামিন অ্যাবজর্ব করে। হরমোন প্রোডাকশন, আমরা পড়ছি অনেকগুলা লিপিড আছে যেটা দিয়ে হরমোন তৈরি। প্ল্যান্টের যে আমরা দুইটা হরমোন বা রঞ্জকের নাম পড়লাম, তো হরমোন প্রোডাকশন করে লিপিড। অর্গান প্রোটেকশন করে, আমাদের ইন্টার যে অর্গানগুলো আছে সেগুলো প্রোটেক্ট করে হচ্ছে লিপিড। বডি ইনসুলেশনও করে লিপিড। শরীরে তাপ উৎপাদন করে, তাপ হচ্ছে সমগ্র শরীরে সঞ্চারিত করে হচ্ছে লিপিড। স্টোর এনার্জি, ফর্ম সেল মেমব্রেন, ক্যারি ভিটামিন এ ডি ই কে, প্রডিউস হরমোন, প্রোটেক্ট অর্গান, মেনটেন বডি টেম্পারেচার, এগুলো হচ্ছে লিপিডের কাজ। এবার আসবো আমরা ফ্যাটি অ্যাসিডে। ফ্যাটি অ্যাসিড আর কার্বক্সিলিক অ্যাসিড উইথ লং হাইড্রোকার্বন চেন।
তো এই যে দেখো একটা ফ্যাটি অ্যাসিডের উদাহরণ, এটার কিন্তু লং ফ্যাটি অ্যাসিড আর কার্বক্সিলিক অ্যাসিড, COOH আছে মানে এটা একটা অ্যাসিড। তো ফ্যাটি অ্যাসিড এটা কার্বক্সিলিক অ্যাসিড, কারণ এখানে কার্বন আর হাইড্রোজেন আছে তাই এটা কার্বক্সিলিক অ্যাসিড উইথ লং হাইড্রোকার্বন চেন। তো যতগুলো কার্বন থাকবে ওটা তত বড়, তো এটা এই জন্য লং হাইড্রোকার্বন চেন। CH3 এগুলা সব হাইড্রোকার্বন চেন হবে, এটা কার্বক্সিলিক গ্রুপ হবে। ক্লাসিফিকেশন অফ ফ্যাটি অ্যাসিড স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড তো স্যাচুরেটেড, আনস্যাচুরেটেডের মধ্যে মনোস্যাচুরেটেড, পলিস্যাচুরেটেড। তো ফ্যাটি অ্যাসিডের মধ্যে আমরা দুইটা ক্লাসিফিকেশন পড়লাম, একটা স্যাচুরেটেড একটা আনস্যাচুরেটেড। এখন আনস্যাচুরেটেড যেটা সেটা মনোস্যাচুরেটেড, আবার mono unsaturated, poly unsaturated. Saturated fatty acid contain no double bond, কোনো ডাবল বন্ড থাকবে না কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে, ওইটা হলো আমাদের স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। অল সিঙ্গেল বন্ড, এক্সাম্পল পালমিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড। পালমিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড এই দুইটা অ্যাসিড মেনলি তোমরা যে জুসগুলো খাও কিংবা আমরা যে স্কিনে যে ক্রিম মাখি কিংবা ফেস ওয়াশ মাখি ওখানে দেখবা পালমিটিক অ্যাসিড আছে, স্টিয়ারিক অ্যাসিড, এই দুইটার নাম খুঁজে পাবা। তো এটা কিন্তু আমাদের স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে পড়ে। এখানে সবগুলা বন্ড হচ্ছে সিঙ্গেল বন্ড। সোর্স হচ্ছে বাটার, মিট, ডেইরি প্রোডাক্ট। বাটার থেকে পাওয়া যায়, মিট থেকে পাওয়া যায়, ডেইরি প্রোডাক্ট থেকে পাওয়া যায়। স্যাচুরেটেড মানে সিঙ্গেল বন্ড অনলি। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কন্টেন ওয়ান অর মোর ডাবল বন্ড, মানে ডাবল বন্ড থাকবে। এই যে দেখো CH3 CH, ডাবল বন্ড CH, বন্ড CH2, বন্ড COOH, কন্টেন ডাবল বন্ড। মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড MUFA, এই নামটা মনে রাখবা কারণ অনেক জায়গায় শর্ট নেম দেয়। মুফাসা আমাদের একটা কার্টুনের চরিত্র ছিল না, জাঙ্গল কিং না কি জানি, লায়ন কিং, যেটা মুফাসা ওখানে একটা ক্যারেক্টার ছিল, তো ওখান থেকে মনে রাখবা মুফা। কন্টেন ওয়ান ডাবল বন্ড। তো মনো আনস্যাচুরেটেড যে ফ্যাটি অ্যাসিড, আমরা আনস্যাচুরেটেডে কি পড়লাম, একটা বা একের অধিক ডাবল বন্ড থাকবে। তো এখানে মনোতে একটা মাত্র ডাবল বন্ড থাকবে। এক্সাম্পল হচ্ছে ওলেইক অ্যাসিড, সোর্স হচ্ছে অলিভ অয়েল, পিনাট অয়েল, নাটস। বেনিফিট হচ্ছে আমাদের যে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এটার বেনিফিট হলো এটা লোয়ার এলডিএল মানে ব্যাড কোলেস্টেরল। আচ্ছা, লো মার্ক পেলে আমাদেরকে ওটা কি বলে, ব্যাড গ্রেড পাইছো, তো ওই জন্য ওটা ব্যাড কোলেস্টেরল। এটা আমাদের যে ব্যাড কোলেস্টেরল আছে সেটাকে সেটা কমায়। পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এটা হলো পুফা, ওটা মুফা, এটা পুফা, PUFA। ডেফিনেশন কন্টেন্ট 2 অর মোর ডাবল বন্ড, এখানে দুইটা বা তার অধিক ডাবল বন্ড থাকতে হবে, তাহলে এটা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হবে। এখানে দেখো CH3 বন্ড CH, এই যে এখানে একটা ডাবল বন্ড, এই যে এখানে একটা ডাবল বন্ড, দুইটা আছে। লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, আর্কিডোনিক অ্যাসিড। কর্ন অয়েলের মধ্যে পাওয়া যায় পুফা, সেসেমে অয়েলের মধ্যে পাওয়া যায় সরিষার তেল, সয়াবিন অয়েলের মধ্যে পাওয়া যায়। কর্ন অয়েল বলতে ভুট্টার তেলকে বোঝায় আর কি। এটা দ্বারা মনে রাখতে পারো লায়ন, এটা দ্বারা লন্ডন,
লায়ন লন্ডনে আছে, এটা দিয়ে মনে রাখতে পারো। পুফা লায়ন লন্ডনে আছে, এটা দিয়ে মনে রাখলেই হবে। ডাবল বন্ড স্যাচুরেটেডের নান, আনস্যাচুরেটেডে প্রেজেন্ট। স্টেট হচ্ছে ইউজুয়ালি সলিড, ইউজুয়ালি লিকুইড। সোর্স হচ্ছে অ্যানিমেল ফ্যাট, আনস্যাচুরেটেডের সোর্স হচ্ছে প্ল্যান্ট অয়েল। এক্সাম্পল স্টিয়ারিক অ্যাসিড, এক্সাম্পল ওলেইক অ্যাসিড। হার্ট হেলথ, লেস হেলদি স্যাচুরেটেডটা, আনস্যাচুরেটেডটা মোর হেলদি। পালমেটিক অ্যাসিড এখানে 16:0, স্টিয়ারিক অ্যাসিড 18:0, ওলেইক অ্যাসিড 18:1, লিনোলিক অ্যাসিড 18:2, লিনোলেনিক অ্যাসিড 18:3, অ্যারাকিডোনিক অ্যাসিড 20:4। এগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাটি অ্যাসিড ফর এক্সাম। কোনটা কত কার্বন বিশিষ্ট এটা। আর এগুলোতে দেখো ওলেইক অ্যাসিডে একটা করে ডাবল বন্ড আছে, লিনোলিক অ্যাসিডে 2টা ডাবল বন্ড, লিনোলেনিক অ্যাসিডে 3টা ডাবল বন্ড, আর কিডোনিক অ্যাসিডে 4টা ডাবল বন্ড। আর কার্বন, এগুলো হচ্ছে কার্বন সংখ্যা, কার্বন 16টা, কার্বন 18টা, 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 20টা। Lipid are organic compounds related to fatty acids that are insoluble in water and soluble in organic solvent. They include fat, oil, phospholipid, glycolipid, steroid. Classification of lipid: simple lipid, fat, oil; complex lipid, phospholipid, glycolipid, lipoprotein. Derived লিপিডের মধ্যে আছে স্টেরয়েড, ভিটামিন। মিসসেলেনিয়াস লিপিডের মধ্যে আছে ক্যারোটিনয়েড, টারপিনস। Omega fatty acid. What is omega? Carbon. The last carbon atom of a fatty acid chain. Last carbon atom কিসের? fatty acid চেনের। The CH3 end is called omega carbon. এইখানে দেখো এটা কি? কার্বক্সিল ইন্ট COOH, তো এটা হলো কার্বন 1। এই যে CH3, এটা ওমেগা ইন। নাম্বারিং সিস্টেম অফ ফ্যাটি অ্যাসিড। There are two ways to number carbon atom from carboxyl end. কার্বক্সিলের ইন থেকে আমরা 1 ধরি, যেটা সেটা হচ্ছে ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ, এখান থেকেই 1 হবে। আর মেথড 2, এই যে দেখো এখানে COOH আছে, তো তার একদম উল্টা পাশে যেটা থাকবে CH3, এখান থেকে আমরা ওমেগা 1 ধরবো, ওমেগা 2, এটা হলো ওমেগা 1, এটা ওমেগা 2, এটা ওমেগা 3, এটা ওমেগা 4, এটা ওমেগা 5। What is omega 3 and omega 6 and omega 9? The number tells us where the first double bond appear from the omega in. The first, এবার omega 3 fatty acid পড়তেছি আমরা। First double bond is at carbon 3 from omega in. দেখো লিনোলেনিক অ্যাসিডের বর্ণনাটা দেখো। লিনোলেনিক অ্যাসিডে আমরা পড়ছি কি 18:3, তাহলে 18 - 15 = 3। দেয়ারফর ওমেগা 3, এটা একটা পদ্ধতি দেখাইছে। ওমেগা 3 যেটা, ওমেগা 3 সোর্সগুলো কি? ফিশ অয়েল, স্যালমন, টুনা, ফ্ল্যাক্সিড। ফাংশন হচ্ছে ব্রেন ডেভেলপমেন্ট, আই হার্ট, আই হেলথ, অ্যান্টি ইনফ্লামেটরি। Omega 6 fatty acid. Omega 6 fatty acid are unsaturated fatty acid whose first double bond is located at the 6th carbon from the omega CH3 end. Linolenic acid,
আর্কিডোনিক অ্যাসিড, এই দুইটা হচ্ছে ওমেগা 6 এর উদাহরণ। লিনোলেনিক অ্যাসিড, এটা ওমেগা 3 এর উদাহরণ। লিনোইক অ্যাসিড, আর্কিডোনিক অ্যাসিড, এ দুটো হলো ফ্যাটি অ্যাসিডের উদাহরণ। আচ্ছা, এবার লিনোলেনিক অ্যাসিডের আমরা দেখব যে এটা কেন ওমেগা 6 এর উদাহরণ। দেখো, এর 18 মাইনাস 12 ইকুয়াল 6, মানে ওমেগা 6। তো আমরা লিনোলেনিক অ্যাসিডের যেটা ব্যাখ্যা সেটা পড়ব এখন। এটা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের বৈজ্ঞানিক গঠন। 18 দ্বারা কি বোঝাইছে? এই ফ্যাটি অ্যাসিডের শিকলে মোট 18টি কার্বন পরমাণু আছে। আমি যেটা বলেছিলাম, 2 হলো শিকলটিতে মোট 2টা ডাবল বন্ড আছে, এটাও ঠিক। এখন ত্রিভুজ চিহ্ন দিয়ে যে 9 আর 12 লিখেছে, ডাবল বন্ড দুটি রয়েছে শিকলের নবম এবং 12তম কার্বনে। একটা নবম কার্বনে আছে, একটা 12তম কার্বনে আছে। তাহলে বিয়োগফল যেটা দাঁড়ালো 6। ফ্যাটি অ্যাসিডের শেষ প্রান্তের মিথাইল প্রান্ত বা ওমেগা প্রান্ত কার্বন থেকে গণনা শুরু করলে শেষ ডাবল বন্ড থেকে মূল চেইনের দূরত্ব বের করার নিয়ম হলো চেইনের মোট কার্বন সংখ্যা থেকে শেষ ডাবল বন্ডের অবস্থান বিয়োগ করা। তো এখানে দেখো, এটা হচ্ছে আমাদের আলফা এন্ড, এটা COOH। এ দেখো, এটা হচ্ছে ওমেগা এন্ড, মিথাইল। ওমেগা মানে এখান থেকে ওমেগা কাউন্ট শুরু হবে আমাদের। কার্বন সংখ্যা আমরা কোথা থেকে কাউন্ট করতেছি? এখান থেকে। ওমেগা নাম্বার নিচ থেকে আমরা কাউন্ট করতেছি, এটা ওমেগা 1। তো এখন এই যে 6, দেখো ওমেগা 6 নাম্বারে যাওয়ার পরে আমরা ডাবল বন্ডটা পেলাম, প্রথম ডাবল বন্ড পাইছি, এই কারণে এটা ওমেগা 6 ধরা হয়। তো এই হলো অবস্থা।